রাত বাজে 10টা। এখন কাটছি জামাইয়ের জন্য আম। হঠাৎ করে দাদা আসলো, দাদাকেও আম খেতে দিলাম। তো কালকে বৃহস্পতিবার থাকা সত্ত্বেও বেতন পাই নাই। আজকে হচ্ছে 12 তারিখ, তো আজকে বেতন পাইছে। এই নূর, নূর, বাবা তোমার জন্য কি আনছে জানো? তুমি কি জানো? তো নূর হচ্ছে খেলা করতেছে। নূরকে এখন আমি সারপ্রাইজ দিব। নূর অনেক খুশি হবে। এই যে বাবা তোমার জন্য নতুন ব্রাশ নিয়ে আসছে। খুলো, কারণ আমি ছিঁড়তে ছিঁড়তে রেখে দিছি। আর ঠেকার এই যে খুলে দি দেখি। ওয়াও, এটা তো নূর দাঁড়ায় আছে। এই যে নাও। আর এটা কি আনছে জানো? তো অনেক দিন ধরে হচ্ছে নূরের স্বপ্ন ছিল যে একটা বই কিনবে। বারবার শুধু বই বই করে। আর আমার ছোট ননদের কাছে হচ্ছে পড়তে আসতো, ওদের বই নিয়ে মারামারি করতো। তো আজকে সেই নূরের শখটা নূরের বাবা পূরণ করছে। কালকে রাতে বাজারের সঙ্গে বইটাও নিয়ে আসছে। ও তো অনেক বেশি খুশি। ওই দেখেন নতুন ব্রাশ দিয়ে দাঁত মাজা শুরু করে দিছে। পেস্ট নাও বাবা, পেস্ট দিব। আর এই যে বইটা দেখলা না তুমি? ওয়াও, ওয়াও বলো, বইটা কেমন হয়েছে বলো? সুন্দর না? অনেক সুন্দর, তাই না? বইটা কেমন হয়েছে? সুন্দর। পেশ নাও। এবার ব্রাশ করো, করো করো। হ্যাঁ হচ্ছে। নূর আজকে অনেক খুশি, বুঝছেন? নূরকে নূরের বাবা অনেক খুশি করছে। পড়ে যাচ্ছে, একটু প্লেন করে দি। হ্যাঁ এবার করো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের এত এত ভালোবাসা এবং আল্লাহ তাআলার রহমতে আমিও আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। জাস্ট একজন ভালো নেই, কারণ আমার শ্বশুরের গতকাল থেকে অনেক জ্বর। সবাই দোয়া করবেন আমার শ্বশুর যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এখন বাজে রাত 10টা। জামাইয়ের জন্য আম কিনছিলাম কিছু। এখানে আম কিনা হয়েছিল 15 কেজি, কিন্তু আমার শাশুড়ি 15 কেজি কিনে 3 কেজি করে করে ওর 2 ভাই 2 বোনকে ভাগ করে দিছে। বাকি অবশিষ্ট আম যেগুলা বাচ্ছে সেগুলো আমার শাশুড়ি রেখে দিছে। তো আমগুলো রেখে দিছিলাম হচ্ছে পাকানোর জন্য। তো এটা হচ্ছে কলম আম ছিল, কিছুতেই পাকছিল না। তো আজকে দেখি অনেকগুলো আমি পাকছে, 5টা আম। তো আমগুলো হঠাৎ করে রাতের বেলা ছুলছিলাম, কারণ নূরের বাবা সকাল 7টায় চলে যায়, আসে রাত 10টায়। ওকে খেতে দেওয়ার মতো সময় থাকলেও ও খাওয়ার সময় পায় না। তো আমগুলো আমি সুন্দর করে পিস পিস করে কাটছিলাম। আর আজকে ক্যামেরাটা ধরছিল আমার ছোট জাউ নীলা। ক্যামেরার ওপাশ থেকে ও আমার সঙ্গে গল্প করছিল। তো যাই হোক, রাত 10টার সময় আম কাটতে কাটতে হঠাৎ করে পাশের বাড়ির দাদা চলে আসে। দাদাকে আম খাওয়ালাম। দাদা তো আমাকে আম খেতে খেতে একটা সুন্দর ছন্দ শোনালো। ছন্দটা শুনতে অনেক ভালো লাগলো আর কি। তো আপনাদের ন্যাচারাল ভয়েস দিতে পারলাম না, শোনাতে পারলাম না, কারণ পাশের রুমে গান বাজতেছিল। তো দাদা অনেক ভালো। দাদা প্রতিদিন লাঞ্চে খেতে এসে আমাদের বাড়িতে নূরকে আদর করে যায়, আমাদের সঙ্গে অনেক হাসির হাসির গল্প করে যায়। আসলে যে ভালো হয় তাকে তো সবাই ভালো বলবে, তাই না? তো দাদার কথা শুনে আমরাও অনেক খুব মজা পাচ্ছিলাম, কারণ দাদা অনেক ফানি ফানি গল্প করতে পারে। তো গল্প করছিল আর আমগুলো খাচ্ছিল, আর আমার আমের খুব প্রশংসা করছিল যে আমগুলো অনেক মিষ্টি ছিল। তো যাই হোক, আমি এখানে 2টা আমই কাটা শেষ করলাম, কারণ বাসায় অনেক মানুষ, 2টাই লাগবে। তো
তো আজকে হচ্ছে ফ্রাইডে, আপনাদের ভাইয়ার হচ্ছে অফিস ছিল। তো কালকে বৃহস্পতিবার থাকা সত্ত্বেও বেতন পাই নাই। আজকে হচ্ছে 12 তারিখ, তো আজকে বেতন পাইছে। যেহেতু আমরা একসাথে সবাই জানেন, তারপরেও একসাথে থাকা সত্ত্বেও আমার বেবি আছে নূর, তার জন্য কিছু জিনিস কিংবা আমার জন্য প্রয়োজনীয় কিছু জিনিস মাস শেষে সবগুলাই ফুরিয়ে গেছে। আর যারা বিশেষ করে চাকরি করে তাদের জন্য তো মাসে বেতন পাইয়েই সব জিনিস কিনে আনে, আবার 1 মাস পরে বেতন পাইলে আবার কিনে আনে। তো আজকে আমি আপনাদের ভাইয়াকে কিছুই বলি নাই, তো হঠাৎ করে বেতন পাইছে, অফিস থেকে আসছে। তো আসার পরে হচ্ছে খাওয়া দাওয়া করছে, করার পরে বাজারে গেছে। আমি ভাবছি ও বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গেছে, আসলে তা না। তো এসে দেখি অনেকগুলো বাজার করে আনছে। তো ভাবলাম বাজারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। এমনিতেও এই বাজারগুলো এখন তুলেই রাখা লাগবে, তো এগুলো তোলাও হবে, আপনাদের সঙ্গে শেয়ার করাও হবে যে আপনাদের ভাইয়া কি কি বাজার করে আনলো। তো আপনাদের ভাইয়া হচ্ছে কয় টাকা বেতন পায় সেটা আমার বলারও ক্ষমতা নেই, কারণ ও আমাকে বলে না। ওকে যদি জিজ্ঞেস করা হয় যে বেতন কত পাইছো, ও আমাকে বলে যে হচ্ছে যে কয় টাকায় পাই না কেন, তোমার জিনিস পাইলেই মিটে গেল। কিন্তু আমার জানতে খুব ইচ্ছা করে যে ও বেতন কত পায়, আমাকে বলুক, কারণ আমি বউ হিসাবে তো একটু জানতে চাই, আমারও তো একটু জানার অধিকার আছে। আমার খুব ভালো লাগে যে ও বেতন পাইলে আমাকে এসে বলবে যে শিরিনা কিংবা নূরের আম্মু যে আমি এত টাকা বেতন পাইছি, তুমি এই কয় টাকা রাখো তোমার কাছে। হাত খরচ এই কয় টাকা রাখো। আমার অনেক ভালো লাগে এগুলা জানতে, কিন্তু আফসোস ও এগুলা কিছুই আমাকে বলে না। তো আসলে হচ্ছে সবাই বলে না, সব পুরুষেরা। তো যাই হোক, ও কত টাকা বেতন পাইছে এটা না বললেও আমার যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলো সব কিছুই এনে দেয়। আমার বেবির যা যা লাগে প্রয়োজনীয় জিনিসগুলো সব কিছু এনে দেয়, এতেই আমি সন্তুষ্ট। আর তাছাড়া আমি ওকে মানে একবার জিজ্ঞেস করেছিলাম কত টাকা বেতন পাইছো, ও বলেনি। তারপর থেকে আমি আর কোনো মাসে ওকে জিজ্ঞেস করি না যে কত টাকা বেতন পাইছো, কারণ ও এটা পছন্দ। ও আসলে যেটা বলতেছিলাম, ও আসলে হিসাব নেওয়াটা পছন্দ করে না। কিন্তু আমার যখন একটা ড্রেসের প্রয়োজন হয় যে আমি এই ড্রেসটা কিনবো, আমাকে টাকা দাও, 1000 1200 কিংবা 2000 দেয়ও। তারপরে আমি যখন বলি আমার 500 টাকা লাগবে, আমার হাত খরচ লাগবে, হ্যাঁ এমনিতে আলহামদুলিল্লাহ এদিক দিয়েও অনেক ভালো, আমাকে দেয়। কিংবা যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা আনতে বললে আনে। আবার কিংবা যদি ফুচকা ঝালমুড়ি মানে হয়তো একটু লেট হয়, দেরি লেট হয়, কিন্তু এনে দেয়। আলহামদুলিল্লাহ আমি অনেক সন্তুষ্ট এতে। কিন্তু এই এই সব দিক দিয়ে ভেবে আমি ওকে আর কোনোদিনও জিজ্ঞেস করি না যে কত টাকা বেতন পাইছো, কি কত টাকা, কত ওভার টাইম করেছো, কোনোদিনও জিজ্ঞেস করি না। তো যাই হোক, অনেক কথাই বললাম আপনাদের সঙ্গে। তো এবার বাজারগুলা তোলা যাক আর দেখা যাক কি কি বাজার কিনছে। আমি অবশ্য ওকে কিছুই বলি নাই যে আমার জন্য কি আনবা, শ্যাম্পু নাই কিংবা তেল নাই, কিছুই বলি নাই। তো দেখা যাক কি কি আনছে এখানে। এটা হচ্ছে নুডলস আনছে, এটা হচ্ছে নুডলস আনছে। তো আমি ওকে অনেকদিন আগে বলছিলাম যে তুমি নুডলস আনা বন্ধ করে দিছো, কারণ এখন হচ্ছে নূর খাওয়া শিখছে, এখন নুডলস আনো না কি জন্যে। তো হয়তো বাবার মনে আছে, সেজন্য আজকে নুডলসটা আনছে। তো যাই হোক, আনছে থাক। আসলে নূর এখন নুডলস খাইতে চাই। আর কলা, কলা তো নূরের খুব ফেভারিট খাবার, সবসময় ও খাইতে চায় কলা, ঘুরে ফিরে ওই খায়। আমি আর ওর বাবা একটাও কলায় হাত দেয় না, ওই খায় সবসময়। বাবা এত বড় পেস্ট, পেস্ট কিন্তু ওর বাবা একা ইউজ করে, আমি কিন্তু করি না, এটা ওর বাবা। বাবা পেপসোডেন্টের বাটির সঙ্গে আমার একটা, তো যাই হোক পেপসোডেন্ট এই পেস্টের সঙ্গে একটা বাটি ফ্রি পাইছে আমার হাজবেন্ড। বাটিটা কিন্তু অনেক সুন্দর। 12 ঘন্টা দাঁত মাজুন। না না না, ওখানে তা দিয়ে নাই, 12 ঘন্টা জামস প্রোটেকশন, মানে জীবাণু মুক্ত থাকবে 12 ঘন্টা, এটাই না?
কে যেন আসছে। ভাইয়া নূরের জন্য একটা ব্রাশ, নূরের বাবার জন্য না আমার জন্য এটা আমি সঠিক জানি না, জিজ্ঞেস করতে হবে। এটা নূরের বাবার জন্যই মনে হচ্ছে। আমাকে তো কিছুদিন আগে বাবা ছেলে দুজনে আনেছে, আপনি ফাও ভাগেন আপনি। আমাকে কিছুদিন আগে এনে দিছে একটা ব্রাশ, তো 2 প্যাকেট। বলছিলাম যে সামনে মাসে পাউডার আনো নাই, এই মাসে তো পাউডার আনলে না, এই জন্য সামনে মাসেরটা ধরে আনছে 2 প্যাকেট। আর সবচাইতে আমি তো আজকে অনেক খুশি, অনেক খুশি। কারণ কি জানেন, ও আমাকে আজকে এসে জিজ্ঞেস করছে যে কি তেল নিয়ে আসবো। আমি বলছি যে কোনো তেলই তো ভালো লাগছে না, মানে চুল তো উপড়ে যাচ্ছে, তা তুমি নবরত্ন নিয়ে আসো। কিন্তু আমার মনে মনে কিন্তু শখ ছিল অনেকদিন ধরে যে জাফরান তেল ইউজ করব আমি। ভাইয়া বুঝলো কি করে? ভাই আপনার মনের ইয়ে বুঝে জানি না, দেখছেন? কিন্তু এটা হচ্ছে জাফরান তেল। আমার না অনেকদিন ধরে স্বপ্ন ছিল যে আমি জাফরান তেল ইউজ করে একটা দেখবো যে চুল পড়া বন্ধ হয় কিনা, চুলটা লম্বা হয় কিনা। আমার না খুব ছোটবেলা থেকে চুল লম্বা করা অনেক স্বপ্ন, কিন্তু আমার চুল লম্বা হয় না। কিন্তু নূর হওয়ার পর থেকে অনেকখানি লম্বা হয়েছে। যাই হোক, স্বপ্ন এতখানি যদি থাকে, এটুকু পূরণ হয়েছে আর এটুকু বাকি আছে, তো এটা ইউজ করে দেখবো। আর আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন যে এই তেলটা আসলেই ভালো কিনা। আর এই তেলের জায়গায় আরো কোনো একটা তেল যদি ভালো থাকে সেই নামটাও বলে দিবেন, সেটা ইউজ করে যাতে আমার চুলটা বড় করতে পারি। আর আর না হলে পর আমার চুলগুলা কেটে দিব না তোমার। আমার ছোট যাও আজকে ক্যামেরাম্যান, ও পাশে থেকে কথা বলছে। আর আমি তো ছোটবেলা থেকে বরাবরই এই শ্যাম্পু ইউজ করে আসছি। আর আমার শ্বশুর বাড়ি এসে দেখি আমার শ্বশুর বাড়ির সবাই এই শ্যাম্পু ইউজ করে, এমনকি আমার দেবর, আমার ছোট যাও, আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাই এই শ্যাম্পু ইউজ করে। আসলে এই সানসিল্ক, এই গোলাপি প্যাক, এই শ্যাম্পুটা আসলে অনেক ভালো, চুল উপড়ায় না, কম চুল উপড়ায়। তো এখানে আছে হচ্ছে কিছু ওষুধ। আর সবচাইতে বড় কথা হচ্ছে, আজকে খারাপ লাগছে, আমার শ্বশুর হচ্ছে অসুস্থ, জ্বর আসছে বেচারার। কিন্তু এটা যে মনে হচ্ছে ভিটামিন। আর ওষুধ আনতে বলছিল আমার শাশুড়ি, আনছে কিনা জানি না, তো সেটাই দেখি। ওষুধটা কাজ জানি না না এটা কার জানি না। তো এটা হচ্ছে নূরের ওষুধ। নূরের একটু বাথরুমের সমস্যা হয়েছে, কষা ও সবজি তরকারি কিছুই খেতে চায় না, জাস্ট আলু দিয়ে ভাত খাবে, এজন্য অনেক কষা হয়েছে। ও এই যে এটা আমার শ্বশুরের ওষুধ। আর এই যে গ্যাসের ইনো আছে। তো যাই হোক, আজকের বাজার এগুলাই ছিল যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে তো আমি অনেক হ্যাপি এটা পেয়ে। তো আজকের মতো এই পর্যন্ত। তো এই তো ছিল রাতের ব্লগটি। তো কালকে আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে, ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কালকে আবার দেখা হবে।